ফাতেমা দরজা খুলেই তাকায়া দেখে গো, এত বিশাল আকৃতির মানুষ, এত ভয়ঙ্কর বিশাল, তার মাথা আসমানের উপরে, পাগুলি 7 তবক জমিনের নিচে। এত ভয়ানক আর জিন্দেগিতে কোনোদিন উনি দেখে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা গো, এটা কেমন মানুষ গো আব্বা, আজকে আমার সামনে দাঁড়াইছে। ও বাবা, এটা কেমন মানুষ, যে মানুষটার মক্কা নগরীর সাথে কোনো মিল নাই, যে মানুষটা মদিনার মানুষের সাথে কোনো মিল নাই। এটা কেমন মানুষ গো বাবা? আল্লাহর নবী ঠিকই বুঝে ফেলেছেন কে আসছে। ডাক দিয়া বলেন, মারে, এটা হাযা মালাকুল মাউত। এর মা, এটা হাযা মালাকুল মাউত, এর মা, এটা আজরাইল। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আজরাইল এখন কেন আসবে, কেন আসবে? ও মা, আজরাইল আসছে তোর বাবার কাছে রে মা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, 3-4 দিন হয়ে গেল আপনার শরীরে প্রচন্ড জ্বর, আপনার বুকে দারুণ ব্যথা, এখন কেন আজরাইল আসবে আমার বুঝার আর বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য আসছে না, আমি দরজা খুলব না, আমি দরজা খুলে দিব না, আজরাইলকে আসতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারা, ও মা, দরজাটা খুলে দে। এটা এমন একজন ফেরেশতা, পৃথিবীর কারো কাছে সে কোনোদিন অনুমতি চায় না, কারো কাছে অনুমতি চায় না। পৃথিবীর সৃষ্টির পরে যত মানুষ তত পয়গম্বরের রূহ বাহির করেছে, কারো দরজার সামনে গিয়া অনুমতি পারমিশন লইয়া দরজার ভিতরে ঢুকে নাই। এটা তোর আব্বার বড় সম্মান রে, তোর আব্বাকে আল্লাহ বড় মর্যাদা দিয়েছে। আমি নবীর সম্মানার্থে আজরাইল আমার কাছে অনুমতি চায়। ও মা, দরজাটা খুলে দে, আজরাইলকে ঢুকতে দে। ডাক দেয়া বলে, না গো বাবা, আমি আর আজরাইলকে করে ঢুকতে দিব না। আমার বাবা অসুস্থ, আমার বাবার নেওয়ার জন্য আজরাইল আসছে, আমি বুঝে ফেলেছি। না বাবা না, দরজা খুলে দিব না। বাইরে আল্লাহর নবী ডাক দেয়া বলে, মারে, তুমি যদি দরজা খুলে না দাও, সে কিন্তু ঘরের ভিতরে অটোমেটিক ঢুকে যাবে, তার দরজা খোলা লাগবে না, এমনি ঘরের ভিতরে চলে আসবে। দরজা খুলে দে, তোর বাবার সম্মান থাকবে। ফাতেমা দরজাটা খুলে দিল। আজরাইল নবীর সামনে এসে বসে গেল। আল্লাহর নবীকে সালাম দেয়, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে গো নবী। ওগো নবীজি, আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আপনাকে থাকার স্বাধীনতা দিয়েছে, চলার স্বাধীনতা দিয়েছে। নবী গো, আমি আসছিলাম আপনাকে নেওয়ার জন্য, যদি আপনি অনুমতি দেন গো, তাহলে আপনার রূহ নিব। অনুমতি যদি আপনার কাছে না পাই, আল্লাহ আমাকে বলেছে আমি যেন আল্লাহর কাছে চলে যাই। এ ভাই, আল্লাহর নবী ডাক
আমি অনুমতি না দিয়ে কি করবা নবী গো? আপনি অনুমতি না দিলে আপনার রূহ নিব না। আল্লাহ আমারে অর্ডার দিছে আপনার অনুমতি চাই, অনুমতি দিলেই রূহ বাহির হবে, না হয় হবে না। এ ভাই, আল্লাহর নবী বলেন, না আজরাইল তুমি বসো, তোমার সঙ্গে আমার এখন কথা হবে না। আমি জিব্রাইল আসা না আগ পর্যন্ত আমি ফাইনাল ডিসিশন নিব না। আমার জিব্রাইল আগে আসুক, তারপরে কথা হবে। কিছুক্ষণের ভিতরেই জিব্রাইল ফেরেশতা আল্লাহর নবীর সামনে, পয়গম্বরের সামনে সে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, নবী গো, আপনি বুঝি আমার অপেক্ষা করেছিলেন? হে ভাই জিব্রাইল, আজরাইল কেন আসছে? আজরাইল কেন আসছে আমি জানতে চাই রে জিব্রাইল। ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ তো আপনাকে আগে সুসংবাদ জানায়া দিয়েছে, প্রত্যেকটা মানুষ মরণশীল, আপনিও মরবেন, আপনার শত্রুও মরতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী গো, এখন আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ নেওয়া হবে, অনুমতি না দিলে কিন্তু আজরাইল নেবে না। এখন আল্লাহ আপনার উপরে এটা ছেড়ে দিলেন, আপনি যা বলবেন আল্লাহ তা আজরাইলকে মেনে নিতে বলেছে। আপনি তাকতে চাইলে তাকেন, যাইতে চাইলেও যাইতে পারবেন, তবে আল্লাহ যাওয়াটা পছন্দ করেছে। কারণ অবলম্বিত কেন? এই দুনিয়ার থেকে হাজার গুণ আপনার জন্য পরকালের জিন্দেগি আপনার জন্য বেশি আরামদায়ক হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে তো কিছুই প্রতিদান দিতে পারে না। আপনি যেইভাবে দুনিয়ার জমিনে আছেন, না না নবী গো, এর থেকে বেশি শান শৌকতে আপনি পরকালের জিন্দেগিতে বাস করবে। আল্লাহর নবী কোনো কথা বলে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, এমন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর কানে কানে ডাক দিয়া বলে, নবী গো, কেন কান্দেন? যাইবেন বলে? না জিব্রাইল, যাওয়ার জন্য আমি কান্দি না। নবী গো, কেন কান্দে? আপনি মনে হয় খাদিজার কথা স্মরণ হয়ে গেছে, খাদিজার জন্য কান্দেন নাকি? না, আমি খাদিজার জন্য কান্দি না। ডাক দিয়া বলে, নবী গো, খাদিজাকে আল্লাহ জান্নাত দান করেছে, খাদিজার জন্য আপনার চিন্তা করা লাগবে না। নবী তারপরও কান্দে। ডাক দিয়া বলে, নবী গো, আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দে। ও গো নবীজি, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। নিজুরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার জন্য কান্দেন না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, না আমি ফাতেমার জন্য কান্দি না। নবী গো, আপনি মনে হয় হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন। না, হাসাইন হুসাইনের জন্য কান্দি না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন কিন্তু জান্নাতের সর্দার হবে, পুরুষদের সর্দার হবে। ও নবীজি, হাসাইনের হুসাইনের জন্য আপনি কাঁদেন না, তারা কিন্তু জান্নাতি। নবী ডাক দিয়া বলেন, রে আমি আমার দুই নাতির জন্য কান্দি না। এমনি জিব্রাইল ডাক দিয়া বল, নবী গো, তাহলে কেন কান্দেন? কেন কান্দেন? ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত
উম্মতের জন্য কান্দি রে, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমার নবী দুঃখের সময়ও চিন্তা করে উম্মতের জন্য, সুখের সময়ও নবী চিন্তা করে উম্মতের জন্য। মেরাজের রজনীতে যেদিন উর্দু ভবনে যখন যাবেন, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, সেদিন আনন্দের দিনে আল্লাহর নবী ডাক দেয়া বলেছিল, জিবরাইল রে, আমি যে বুরাক পেয়েছি, আমার উম্মতেরা কি সেই বুরাক পাইবে? তাহলে আমার নবী শুধু দুঃখের সময় নয়, সুখের সময় উম্মতকে ভুলে নাই, ঠিক না? এ ভাই, সে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, রে জিবরাইল, আল্লাহর কাছে আমি বলতে চাই, আমার উম্মত গুলিকে যেন উনি একসাথে ধ্বংস যেন না করে দেয়। আমার উম্মত গুলির কি অবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলের সঙ্গেও কথা বলবো না। আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ভাইরা আমার, এই সুসংবাদ পাওয়ার পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। কথা মনোযোগ দিয়ে শুনেন। তখন আজরাইল আস্তে করে আল্লাহর নবী বলেন, আজরাইল রে, আমি তোমারে অনুমতি দিলাম। আজরাইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ করে যার সম্মান, সেই নবীর সিনার উপরে তার হাতটা যখন রেখেছে, হাতটা এইভাবে সিনার উপরে রাখলো, নবীজি ডাক দিয়া বলে, আজরাইল রে, আমার বুকের মধ্যে তুমি কি রেখেছো? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আজরাইল, কি রাখলি রে আমার বুকের মধ্যে, তুই কি রাখলি? ডাক দিয়া বলে, নবী গো, আমার হাত আপনার বুকের মধ্যে রেখেছি। আল্লাহর নবী বলেন, না, আমার মনে হয় তুই উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছিস। এ ভাই, ভালো করে শুনিয়া রাখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীকে না বানাইলে तमाम পৃথিবীটা আল্লাহ সুন্দর করে সাজাইতো না। সেই পয়গম্বরের রূহ নেওয়ার সময় আল্লাহর নবী নিজেই বলেছেন, আমার মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা যেন রেখে দিয়েছে। ডাক দেয়া বলেন যে আজরাইল, ডাক দেয়া বলেন, নবী গো, আপনার রূহ যেইভাবে নেওয়া হয়, এত যেই সম্মানে নেওয়া হচ্ছে, যেই সম্মান দিয়ে আমি আপনার রূহ নিচ্ছি গো নবী, কিয়ামত পর্যন্ত এরকম ভাবে আর কেউ রূহ নেওয়া হয় নাই, আর নেওয়া হবেও না। নবীজি এত আহসানের সাথে, এত কোমল ভাবে কারো রূহ নেওয়া হয় নাই, আর হবেও না। নবী গো, তারপরে যদি আপনার কষ্ট হয়, আল্লাহর নবী ঘাম হয়ে গেছে, নবীজির শরীর দিকে ঘাম বাহির হয়ে গেছে, নবীজি একবার হাতটা এইভাবে দে, আরেকবার এইভাবে নে, শরীরটাকে চুনি দে, একবার সোজা করে ডাক দিয়ে বলে, রে আমার আজরাইল, আমার উম্মতের রূহ কেমনে বাহির হবে? আমার উম্মতের রূহটা কি এইভাবে বাহির হবে? না না, আমার উম্মত বরদাস্ত করতে পারবে না।
বাইরে বোঝানোর জন্য বলি, আল্লাহর পয়গম্বরের যদি এই অবস্থাটাই হয়, তোমার আর আমার কি অবস্থা হবে একবার নীরবে ভেবে দেখো। এ ভাই, এবার আসুন, নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার আগে আম্মা জান পাশে বসে কাঁদে, এমন কান্না শুরু করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে কান্দিস না, আমি জুড়ে কথা বলতে পারি না, আমার বুকে ব্যথা হয়, তোর কানটা আমার মুখের মধ্যে রাখ। আম্মা জান ফাতেমার কানটা নবীর জবান মুবারকের মধ্যে রেখে দিলেন। নবীজি কানে কানে সুসংবাদ জানায়া দিলেন, ফাতেমা রে কান্দিস না, কান্দিস না, তোরে আমি ঘোষণা দিলাম, আমি দুনিয়াতে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আমার গোষ্ঠীর মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে সর্বপ্রথম তোর সাথে আমার কবরে দেখা